এরকম চলে আসবে। হ্যাঁ, 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 হ্যাঁ। 3 পিস। এটা কি ধরনের কম্বো? ছবিটা চেঞ্জ করবেন এটা? নামলাম উপরে। হ্যাঁ, 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 হ্যাঁ। এই ছবিটা, এই ছবিটা দেওয়া যাবে, দেওয়া যাবে। এই ছবিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেন। এখানে সে এই অ্যামাজনেরটা দিছে কেন? ওই যে প্রাইস বেশি, এই জন্য। প্রাইস বেশি দেখায় কাস্টমারকে কম দামে সেল করলে কাস্টমার খুশি হয়। সমস্যা নাই, চেঞ্জ করে দেওয়া যাবে। সমস্যা নাই এটা। আপনি আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন ওইটা কিভাবে আমি চেঞ্জ করি। এই যে আমি জাস্ট এটা ডাউনলোড করি না, কিন্তু এই যে আমি কপি করলাম, কপি করলাম, তারপরে এই যে এখানে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করে, হ্যাঁ, ক্লিক করে আমি জাস্ট ওই যে ব্যাক স্পেস কিবোর্ডের ওইটাতে ক্লিক করলাম, এটা সরে গেল। তারপরে কন্ট্রোল ভি দিলাম, ব্যাক স্পেস। হ্যাঁ, হ্যাঁ। তারপরে জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, জি ভাই। এই তো ভাইয়া চলতেছে কোনো রকম। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রিনিউ পেমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আপনার ডোমিনার হোস্টিং ইয়ারলি রিনিউ করা লাগে না? ওইটা তো আপনার মনে নাই। আমারও আপনারও কবল বলো, আমারও কবল বলো। ওই যে আমি আরেকটা কাস্টমারে বলছে আর কি রিনিউ করার কথা, তো রিনিউ করতে গেছে তখন এখানে দেখি আপনারটারও ডেট চলে আসছে। তো পরে আমি ইনভয়েস পাঠাইলাম। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি তাইম ভাইকে, সে আপনাকে নক দিতেছে। ঠিক আছে। জি, জি। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রপোজাল কাটিং করা লাগবে। তাইম ভাই, ওই এই ওই এই মুস্তাফিজ ভাইকে একটা একটা নক দেন প্লিজ। একটু তাড়াতাড়ি নক দেন, উনি ব্যস্ত থাকে। ওই এখন কল দিছে আর কি আমাকে। কি যেন করতেছিলাম ভুলে গেলাম। ও হ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভালো করে সাজাইতে হইলে ভাই এরকম তো করাই লাগবে একটু। এই যে, হ্যাঁ, হ্যাঁ। ছবির লিঙ্কটা জাস্ট আপনি আপনার ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। আমি ট্রাই করছিলাম আর কি ডিরেক্টলি দেওয়ার কপি পেস্ট, তো দেখলাম যে কপি পেস্টটা হয় নাই। তো এই জন্য আমি কি করলাম, জাস্ট এখানে এই যে ফরম্যাট, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজে ক্লিক করলাম, একটা পপ আপ আসলো। পপ আপ আসার পরে আমি জাস্ট আমার ওয়েবসাইটে ঢুকে এই যে এটাকে আমি আরেকটা ট্যাবে ওপেন করলাম। তো ওপেন করার পরে এই যে উপরে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে দিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলাম, এটা আমার এখানে চলে আসলো। জি, জি। না, গ্যালারি থেকে করা যাবে না, ওইটা ওই সোর্স কোড থেকে আনতে হবে।
কোন লিঙ্কটা? এই লিঙ্কটা? না না, ওই যে আমি ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে যে ওয়েবসাইটে তো ইমেজটা আছে, আমি জাস্ট এই ইমেজটাকে কি করব, এই যে ওপেন, আরেকটা ট্যাবে ওপেন করলাম, ওপেন করলে এই যে আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ওয়েবসাইটের ভিতরে। আমি আরেকবার দেখাই আপনাকে। যেমন ধরেন আপনার এখন এখানে ইমেজ নাই, এখন এখানে চাচ্ছেন একটা ইমেজ দিতে, তো আপনি এখানে কার্সরটা এখানে ক্লিক করলেন, এই যে এখানে একটা জিনিস ব্লিঙ্কিং করতেছে, তারপরে আপনি জাস্ট ইনসার্টে ক্লিক করলেন, ইমেজ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আসছে, পরে আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে একটা ইমেজ আছে এখানে, এটা আপনি দিতে যাচ্ছেন, এটাকে আরেকটা ট্যাবে ওপেন করলেন, রাইটে ক্লিক করলে, হ্যাঁ, রাইটে ক্লিক করে আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করলাম, এই যে আমার ইমেজ আর এটা ওপেন হয়ে গেল। এখন জাস্ট আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আবার আগের ট্যাবে গেলাম, যাওয়ার পরে যেখানে ইমেজটা দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, এই যে আমার ইমেজ চলে আসছে। এখন এটা কপি পেস্ট করলেও হয়, কিন্তু সব সময় হয় না আর কি, ইমেজের উপর নির্ভর করে। আপনার আর ইমেজ আছে এখানে, ইমেজ যদি আরো দুই তিনটা বেশি থাকতো তাহলে দেখতে আর একটু ভালো লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নাই। তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস হয়েছে 1499 টাকা। এখন এইটাকে এরকম করবেন কিনা, যে ধরেন এক্সাম্পল আমি বলি, যে আপনার দেখাইলে হয়েছে 1999 টাকা, আর সেল করতেছেন হচ্ছে 1499 টাকায়। আচ্ছা, তাহলে আমি এটাকে 1999 করলাম, এইখানে করলাম 1999, আর নিচে গিয়ে আমার এই যে এখানে প্রমোশনাল প্রাইস, এখানে ক্লিক করলাম 1499। এখানে আমার প্রমোশনটা চলবে কত থেকে কত পর্যন্ত, 29 থেকে শুরু করে ধরেন ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। এটা দেখবে না কাস্টমার? হ্যাঁ হ্যাঁ। তারপরে আসলে হচ্ছে আমার প্রোডাক্ট ট্যাগ, এগুলো দরকার কেন, এগুলো যদি দেন আপনার এসিও হবে ভালো, যত ভালো দেবেন তত ভালো এসিও হবে। হ্যাঁ বলেন। 5 জিবি যত ভালো হোস্টিং নেবে তত ভালো স্পিড থাকবে, যত সস্তা হোস্টিং নেবে তত সস্তা স্পিড থাকবে। হ্যাঁ, শঙ্কর তো শঙ্কর, এটা ডিসাইডেড। হ্যাঁ, ওনাকে আমি সব বুঝে বলছি, বলার পরে ওনাকে আমি ধরাই দিছি যে ভাই আপনার স্পিডটা কেমন লাগবে। স্পিডের বিভিন্ন ধরন আছে, একটা হচ্ছে যে আমার চোখ বন্ধ করার সাথে সাথেই সফটওয়্যার ওপেন হয়ে যাবে, যেরকম আমাদেরটা হচ্ছে। তো আমাদেরটা হচ্ছে 85,000 টাকা প্রতি মাসে। এখন যদি ওনার মন চায় যে না আমি 85,000 টাকা দিয়ে নেবো, চোখ বন্ধ করার সাথে সাথে আমার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, তাহলে নিতে পারে। এখন ওনার যদি মনে হয় যে না আমার মোটামুটি হইলেই চলবে, চোখ বন্ধ করে আস্তে আস্তে চোখ খুলবো, তাহলে আস্তে আস্তে ওয়েবসাইট ওপেন হবে, তাহলে উনি 10,000-এ নিতে পারে। আর যদি ওনার মনে হয় না এটা হইলেই হবে, তাইলে উনি নেক 1500 টাকায়। এটা টোটালি ওনার উপরে। জি। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট কাস্টমারকে টানার জন্য আর কি।
এই যে এই চিহ্নটা কখনো ইউজ করবেন না। এইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসিওর জন্য ত্বকের বেরিয়ার রিপেয়ার, এটা কি চেঞ্জ করব? শর্টকাট বলতে ওই যে যখন আপনি লিঙ্কটা কোনো জায়গায় দেবেন, শেয়ার করবেন, তখন লিঙ্কের উপর একটা প্রিভিউ আসে না, যে ওই উপরে ইমেজ টিমেজ বা ছবি টবি আছে, তার সাথে লেখা কিছু। তো এইটা কি করবে, ওই লেখাটা আপনার দেখাবে। তো মানুষ যেহেতু বাংলাদেশী, আমরা তো বাংলা লেখাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই জন্য এটাকে আমি সামনে দিলাম আর কি, আর এটা দিলাম নিচে। তাইলে সাবমিট করে দিলাম, তার আগে একটু দেখে নেই কোনো ইস্যু আছে কিনা। ঠিক আছে। 1390। আচ্ছা, তাহলে সাবমিট মারলাম। হুম। দেখে নেবেন আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগতেছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনার ব্যবসার জন্য ভালো ভাই। মানে পরিশ্রম করার কোনো শেষ নাই। আপনি চাইলে সবগুলোতে করতে পারেন, চাইলে সবগুলোতে এরকম মানে ভালো ভালো ডিজাইন দিতে পারেন। মানে টোটালি আপনার, মানে আমরা এই সিস্টেমটাকে এমন ভাবে করছি যে পুরো সিস্টেমটা আপনার নিজের হাতের মুঠোয়। বাকিটা নির্ভর করবে আপনার ডেডিকেশনের উপরে। চাইলে আপনার যদি প্রয়োজন পড়ে, হ্যাঁ, আপনার যদি প্রয়োজন পড়ে যে এখানে ইউটিউব ভিডিও পর্যন্ত দিতে পারবেন, যাতে কাস্টমার প্রোডাক্টটা দেখার পরে যদি কোনো ইউটিউব ভিডিও দেখতে চায়, প্রোডাক্টের ডেসক্রিপশন বা ডিটেলস এইখানে দেখতে পারবে। ওইটা ওই সেম সিস্টেমেই করতে পারবেন। এখন কোনো সমস্যা নাই, আপনি যখন করবেন তখনও যদি আমাকে ডাক দেন, আমি থাকলাম, আপনি করলেন। আর আমি যদি করার সময় কোনো ইস্যু হয়, আমি আপনাকে দেখা দিলাম, সেটাও চলবে। এখন এইখানে আপনার কি শুধু ফেসবুক আছে, না ওই আরো কোনো ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া লিংক আছে? না মানে ওই যে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে থ্রেড, তারপর হচ্ছে ইউটিউব। তাহলে ইনস্টাগ্রাম লিংকটা দিয়ে দেন, আর ইউটিউব যদি থাকে ইউটিউবটাও দিয়ে দেন। ওইগুলো আস্তে আস্তে করে ফেলবেন, আর ওই আপাতত আমাকে ইনস্টাগ্রামটা দিয়ে দেন। আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, আমি আসতেছি এখন।
এই মার্কেটের বিষয়টা কি আপনি মানে যদি কম্পিটিশনে নামতে চান বা কম্পিটিশন করতে চান, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে আপনার সবগুলো মার্কেটে নিজের মানে একটা মানে পাওয়ার রাখা। বিষয়টা এরকম না যে শুধু আপনি বুস্টিং করলেই একটা এই মার্কেটটা ধরতে পারবেন। আপনার বুস্টিং এর পাশাপাশি নিজের আইডেন্টিটি প্রকাশ করা লাগবে, বিজনেসকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানো লাগবে। তো একটা ব্র্যান্ড কোথায় কোথায় থাকে? শুধু ফেসবুকে কিন্তু থাকে না, ফেসবুকে, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতেই থাকে। তার পাশে একটা অ্যাম্বাসিডর থাকে। এখন অ্যাম্বাসিডর কে হয়? অ্যাম্বাসিডর আপনার আপনি নিজে হতে পারেন, যে বিজনেস ওনার। যেমন ধরেন এই যে ঘরের বাজারে যে জামশাদ মজুমদার, সে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসিডর হায়ার করে নাই, সে নিজেই ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে গেছে। যদি ব্র্যান্ড দাঁড় করাতে চান, হয় আপনার নিজের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হায়ার করতে হবে, বা নিজে একটা ব্র্যান্ড অ্যাম্বাসিডর মানে নিজেকে কোয়ালিফাইড করতে হবে যে ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তখন একটা মানে তখন একটা অর্গানিক, তখন হ্যাঁ হ্যাঁ হুম। এখন ওরা আসলে খেলতেছে কি সেটা কিন্তু আপনার বুঝতে হবে। ওরা কিন্তু টোটালি খেলতেছে হচ্ছে ফেস ভ্যালুর উপরে। ওরা কি করছে? মার্কেটের যে ফেস ভ্যালুর উপরে মার্কেটে, হ্যাঁ হ্যাঁ, মার্কেটে যেটা করছে ওরা, যে মার্কেটে যে অডিয়েন্স গুলো আছে ওই অডিয়েন্স গুলোর উপর ট্রাস্ট বাড়ানোর জন্য ওরা নিজেকে প্রেজেন্ট করা শুরু করছে। এমনকি প্রেজেন্ট এমন ভাবে করা শুরু করছে যাতে কাস্টমার তাদেরকে ট্রাস্ট করে। অনলাইনের সব থেকে বড় বিষয় হচ্ছে ট্রাস্টটা, যে আমি প্রোডাক্টটা অর্ডার করছি, প্রোডাক্ট আমি ভালো পাবো, আমি প্রোডাক্টের পেমেন্ট করছি, প্রোডাক্টটা আমার কাছে আসবে। এইরকম একটা ট্রাস্ট মানে ফিল করানো কাস্টমারদের। ওরা যেটা করে ফেস ভ্যালু এমন ভাবে দাঁড় করায় যাতে নিজেকে প্রেজেন্ট করার মাধ্যমে যাতে কাস্টমারের ট্রাস্টটা বাড়াতে পারে। আরো মনে করেন যে বাস্তবে বাস্তবে যখন একটা কাস্টমার আপনার শপে আসে, আপনি কি করেন? আপনি কিন্তু তাকে প্রোডাক্টের কোয়ালিটি বলেন, তারপরে তাকে কনভিন্স করার ট্রাই করেন কাস্টমারকে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য। তো সোশ্যাল মিডিয়া তো একই কাহিনী। আপনার কাস্টমারকে এমন ভাবে কনভিন্স করতে হবে, মানে এরকম না যে আপনি বুস্টিং করে দিচ্ছেন, আপনার প্রোডাক্টটা সামনে আছে, কাস্টমার দেখতেছে, বিষয়টা এরকম না কিন্তু। বাস্তবে যেরকম একটা কাস্টমারকে আপনি ডিরেক্টলি কনভিন্স করতেছেন, ওই রকম একটা ভিডিওতেও আপনাকে একটা কাস্টমারকে আপনি কনভিন্স করতেছেন ওই রকম ভাবে মানে নিজেকে প্রেজেন্ট করতে হবে। যে আপনি কোনো ভিডিও করতেছেন না, আপনি যেটা করতেছেন ভিডিও তো করতেছেন, কিন্তু বাস্তবে কিন্তু এটা কোনো ভিডিও না। বাস্তবে আপনার সামনে ওই ভিডিওর সামনে একটা কাস্টমার আছে, ওই কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য কনভিন্স করতেছেন, এমন ভাবে কনভিন্স করতেছেন তার যাতে টাকাটা মাইন না যায় বা টাকাটা যাতে লস না হয় ওই রকম ভাবে। এই যে আপনি এই কথাটা বলছেন না, এখন আপনার একটা ইউনিক ভিডিও কিভাবে দাঁড় হতে পারে? ধরেন আপনি একটা ভিডিওতে আসলেন, আসার পরে আপনি কাস্টমারদের ওপেনলি বলতেছেন যে ভাই আমি ভিডিও সিডিও পারি না, কিন্তু আমার লোকাল কাস্টমার অনেক বেশি, কিন্তু আমি চাচ্ছি অনলাইনে নিজেকে প্রেজেন্ট করতে, নিজের ব্র্যান্ড দাঁড় করাতে। এখন মানে যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আমার প্রোডাক্টের ডিটেলসটা আপনাদের বলতেছি। এইরকম যখন বলবেন, এইটাও একটা কিন্তু ইউনিক গাইডলাইন বের হবে আপনার, যে কাস্টমার প্রথমে ধরে নেবে যে সে অবশ্যই কাস্টমারদের ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু আপনি আসলে প্রেজেন্টেশন এগুলো আসলে বেশি একটা বুঝেন না, কিন্তু আপনি ব্যবসা বুঝেন, আপনি আপনার প্রোডাক্টকে ভালো বুঝেন, আপনার কাস্টমারকে ভালো বুঝেন। এটাও যদি কাস্টমারকে বুঝাইতে পারেন, আপনারা দেখবেন কাস্টমার আপনাকে ফলো ফলো দিয়ে রাখবে, এমনকি সবসময় সে চেক করবে। আর মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, আর মনে করেন যে আস্তে আস্তে যদি ব্র্যান্ডটা দাঁড়িয়ে যায়, তারপরে দেখবেন যে আপনি অ্যাডভান্সের সিস্টেমও যদি করেন, কাস্টমার অ্যাডভান্স দিয়েও প্রোডাক্ট নেবে।
আচ্ছা, আপনার প্রোডাক্ট এখন রেডি। এখন ওয়েবসাইটের কাহিনী শেষ। এখন আমরা আসি হচ্ছে আপনার ফেসবুক পেজের অবস্থা কি? আচ্ছা, ওয়েবসাইটের লিংক নাই। তারপরে হচ্ছে আপনার পেজের মধ্যে ইউজার নেম মিসিং দুইটা। 3 নম্বর হচ্ছে আপনার অর্গানিক গ্রোথ হওয়ার জন্য ভিডিও নাই তেমন। 4 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন নাই। তখন মনে হয় হোয়াটসঅ্যাপ বাটন এই বুস্টিং থেকে সিলেক্ট করে দিলে আসবে। মেইন পেজে হোয়াটসঅ্যাপ বাটন নাই আর কি। ধরেন একটা কাস্টমার আপনার রেট টেট সবকিছু দেখছে, দেখার পরেও কিছু কাস্টমার আছে না যে এমন যে সে আরো কিছু ডিটেলস জানবে, দেখবে, তারপরে নেবে। তো তখন সে আপনাকে কল দিয়ে বলবে যে ভাই এটা কেমন প্রোডাক্ট। আচ্ছা, তো এখন আপনার লাগবে হচ্ছে আপনি কি কম্পিউটারে আছেন? আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। ওই মিটিং এর মধ্যে ঢুকে দেখেন নিচে এই স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে। হ্যাঁ, ওই ওই ক্যামেরার পরেই ওই যে আপনার লাস্টের দিকে ওই যে ভিডিও ক্যামেরার পাশে দেখেন, এই যে আমার এখানে দেখতেছেন, এই যে এইখানে ক্লিক করেন। হ্যাঁ, এইখানে আপনি ওই যে দেখেন উপরে ইন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে। ওই ইন্টার স্ক্রিনে শেয়ার ক্লিক করে তারপরে সিলেক্টেড শেয়ার ক্লিক করে। হ্যাঁ, শেয়ার হয়েছে। এখন আপনি ওই আরেকটা ট্যাব ওপেন করে ওইখানে লেখেন হচ্ছে গুগল, লিখবেন হচ্ছে আপনি রিমোট ডেস্কটপ ক্রোম। রিমোট ডেস্কটপ ক্রোম। ওই যে সাজেস্ট করতেছে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, একটু নিচে যান। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। অ্যাড টু ক্রোম। অ্যাড এক্সটেনশন। এখন ওইটাতে ক্লিক করেন উপরে, ওই যে উপরে দেখেন, উপরে এক্সটেনশন, ওই যে একটু ওই যে একটা পাজেলের মতো দেখতেছেন আপনার ছবির পাশে। হ্যাঁ, ওইটার পাশে। হ্যাঁ, হ্যাঁ, ওইটার পাশে। হ্যাঁ, এইখানে ক্লিক করেন। একটু নিচে স্ক্রল করেন। তারপরে শেয়ার মাই স্ক্রিন। উপরে উপরে এই যে শেয়ার মাই স্ক্রিন। এখন ওই যে দেখেন ডাউনলোডের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা কেটে দেন। কেটে দেন, এটা ক্যান্সেল দিয়ে দেন।
এখন ওই অ্যাকসেপ্ট এন্ড ইনস্টলে ক্লিক করেন। এখন ওইটাতে ডাবল ক্লিক করেন। এখন জেনারেট কোড, এই কোডটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ। ওটা সমস্যা নাই, আমি দেখে দেখে টাইপ করতেছি। আপনি ওই পেজে চলে যান। হ্যাঁ, 8715423269 4। হ্যাঁ, শেয়ারে ক্লিক করেন। ঠিক আছে। এনিডেক্সে আপনার পুরাতন হইলে পরে দেখা যায় ইয়ে করে। কথা শোনা যাচ্ছে আমার? কথা শোনা যাচ্ছে ভাই? কথা শোনা যাচ্ছে? এই এনিডেক্সে শেয়ার করলে পরে দেখা যায় 2-3, মানে 2-3 দিন পরে ওই যে 100 সেকেন্ড অ্যাড দেখায়। এখন আপনি আপনার ফেসবুকে লগ ইন করেন। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে লগ ইন করেন যেটাতে আপনার ফেসবুক পেজ আছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। লগ ইন না হলে কাজ করবেন কিভাবে? যেটাতে আপনার ফেসবুক পেজ আছে ওইটাতে যে কোনো ভাবে লগ ইন করতে হবে। ফুল পারমিশন সহ যেটাতে। হ্যাঁ, হ্যাঁ। কার্ডেরও বিষয় আছে, ফুল পারমিশনেরও বিষয় আছে। কোনটা দেখা দেবো? ওকে। কিন্তু বুস্টিং করার জন্য এমনি তো মনে করেন যে বুস্টিং তো এটা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু একটা প্রফেশনাল বুস্টিং করার জন্য আপনার যে অ্যাড ম্যানেজার আছে ওই অ্যাড ম্যানেজারের সাথে পিক্সেল সেট আপ করতে হবে, ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হবে, বিজনেস পোর্টফোলিও আপডেট করতে হবে। তখন আপনার অ্যাড ম্যানেজারটা লং লাস্টিং হবে এবং কি ডাটাও স্টোর করতে পারবেন, যে ডাটার উপর বেস করে আপনি সবসময় বুস্টিং করবেন।
ফিস আপনার যদি আলাদা আলাদা ইয়ে করেন, ইভেন্ট ম্যানেজার পিক্সেল সেট আপ করেন, তো তখন তো আপনি ওই পিক্সেলের মিসম্যাচ হবে। আপনি যে কোনো একটা অ্যাড ম্যানেজারের ভিতরে যদি তিন চারটা পেজ রাখেন, আর ইভেন্ট ম্যানেজার যদি একটা ওয়েবসাইটের সাথে একটা কানেক্ট করেন, তাহলে কোনো প্রবলেম হবে না। কথা কি ডাবল ডাবল আসতেছে? ওইটা মনে হয় নেট স্লো থাকার কারণে। হ্যাঁ, হ্যাঁ। বুস্টিং কি এটাতেই করেন? জি, জি। আচ্ছা, বুস্টিং ক্রিয়েট করা আসলে বিষয় না। আপনার এটা সবাই নিজে নিজেই পারে এখন। আমি আসলে যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে আপনি যখন একটা বুস্টিং করবেন তখন অবশ্যই প্রফেশনালি করতে হবে। তো প্রফেশনালি বুস্টিং করতে হইলে আগে পিক্সেল সেটআপ করা লাগবে। তো পিক্সেল সেটআপটা আসলে কোথায় করতে হবে? যে যে অ্যাড ম্যানেজারে আপনি বুস্টিং করবেন, তো ওই পিক্সেল সেটআপটা করে আপনাকে দেখা দেওয়া লাগবে যে পিক্সেল কল করে কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করে আপনি বুস্টিং করবেন, ওইটা হচ্ছে দেখানোর বিষয়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি আগে। এখন শোনা যায় কথা? স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি যখন প্রপার মানে বুস্টিং করার কোনো বিষয় না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, 10-15টা ক্লিক করলে একটা বুস্টিং ওপেন হয়ে যাবে। বুস্টিং ওপেন করা এক জিনিস, আর প্রফেশনালি বুস্টিং করা হচ্ছে আরেক জিনিস। প্রফেশনালি যদি করতে হয়, আপনি যে অ্যাড ম্যানেজার দিয়ে আপনি বুস্টিং করেন, ওই অ্যাড ম্যানেজারে আগে আপনার ওই অ্যাড ম্যানেজার যে ইভেন্ট ম্যানেজারের সাথে কানেক্ট আছে, ওই ইভেন্ট ম্যানেজারে আগে পিক্সেল ক্রিয়েট করতে হবে। পিক্সেল ক্রিয়েট করে ওই পিক্সেলের উপর বেস করে আপনি অডিয়েন্স ক্রিয়েট করা লাগবে। সেই অডিয়েন্সের উপর বেস করে আপনি বুস্টিংটা করবেন, মার্কেটিংটা করবেন। এখন আপনাকে আসলে বুস্টিং ক্রিয়েট করা শুধু আমার দেখা দেওয়ার বিষয় না, দেখা দেওয়ার বিষয় হচ্ছে কিভাবে আপনি পিক্সেল কানেক্ট করার পরে ওই পিক্সেলের উপর বেস করে অডিয়েন্স ক্রিয়েট করে ওই অডিয়েন্স দিয়ে বুস্টিং করতে পারেন। ওইটা যদি না দেখায়, তাহলে এই এই শুধু বুস্টিং একটা ক্রিয়েট করে দেখানো, এটা আসলে আপনার কোনো লাভ হবে না। কারণ একটা বুস্টিং নির্ভরই করে হচ্ছে অডিয়েন্সের উপরে। তো যদি আপনি প্রপার অডিয়েন্স স্ট্রাকচার যদি তৈরি করা না বুঝেন, তাহলে কিন্তু আপনার বুস্টিং করে কোনো লাভ হবে না। আবার বুস্টিং করার সময় আবার আপনার সঠিক ভিডিও, আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারি যে কি কি লাগবে আপনার। ওই জিনিসগুলো আপনি রেডি করবেন, রেডি করে আপনি আরেকবার আসবেন। ওইগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনার এই যে অ্যাড ম্যানেজারে আপনি সবসময় বুস্টিং করবেন, সেই অ্যাড ম্যানেজার আপনার লাগবে। একটা অ্যাড ম্যানেজার, সো একটা অ্যাড ম্যানেজার। তারপরে হচ্ছে আপনার একটা ভিডিও, ভালো ভিডিও, যে ভিডিওটা দেখলে আপনার নিজের কাছেও মনে হবে না আমি একটা প্রোডাক্ট কিনবো। তারপরে হচ্ছে একটা কন্টেন্ট, কন্টেন্ট না হয় আপনার যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন থেকে আমি আপনাকে তৈরি করে দিয়ে দেবো, সমস্যা নেই। এই হচ্ছে কন্টেন্ট। এই তিনটা জিনিস মাস্ট গুরুত্বপূর্ণ। বাকি জিনিসগুলো আমি ক্রিয়েট করে দেবো আপনাকে। ক্রিয়েট করে দেবো কি, একটা ট্যাগ ম্যানেজার, আর হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও। এই দুইটা জিনিস আমি ক্রিয়েট করে দেবো, এই তিনটা জিনিস আমাকে দিলে।
ক্রিয়েট করে দেওয়ার পরে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি আগে ইভেন্ট 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 কিভাবে আপনি পিক্সেল সেট আপ করবেন, বা পিক্সেল সেট আপ করার পরে ডাটা গুলো আপনি দেখবেন কিভাবে, দেখে ওই ডাটার উপর বেস করে আপনি অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করবেন, অডিয়েন্স ক্রিয়েট করার পরে ওই অডিয়েন্সকে আপনি কিভাবে টার্গেট করে বুস্টিং করবেন, এইগুলো আপনাকে দেখা দেবো। ওইগুলো দেখা দেওয়ার জন্য এই তিনটা জিনিস আমার লাগবে। হ্যাঁ, ওইটা অ্যাড ম্যানেজার, কিন্তু ওইটার মধ্যে কি আপনি বুস্টিং কন্টিনিউ করবেন? ওইটার মধ্যে যদি বুস্টিং কন্টিনিউ না করেন তাহলে এটাতে তো আমি এই ইভেন্ট ম্যানেজার ওই পিক্সেল সেট আপ করে তো কোনো লাভ হবে না। কোনটা? ফোন দিয়ে তো হবে না ভাইয়া। ফোনে আমি অনেক সেটিং বুঝি না। আমি সামান্য ওই যে রুল পারমিশন দেওয়ার অপশন খুঁজে পাই না ফোনের মধ্যে। ফোনের মধ্যে খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, 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 একটা ভিডিও। ফেসবুক থেকে যদি ভিডিও নেন ওইটার উপর তো কপিরাইট ক্লেম খাবেন। আপনার অ্যাড ম্যানেজার ব্যান হয়ে যেতে পারে বা ফেসবুক পেজ ব্যান হয়ে যেতে পারে কপিরাইট ইস্যুর জন্য। শুনেন, আপনি আপনি যখনই মানে একটা বিজনেসের পরিকল্পনা করবেন অবশ্যই সুদূর প্রসারী হতে হবে। যখন আপনার বিজনেসটা সুদূর প্রসারী হবে তখন দেখবেন যে আপনি প্রথম যদি 3 দিন লসও করেন তাহলে আপনি আগেই বুঝতে পারবেন যে আমি 3 দিন লস করব, কেন লস করব, কারণ আমি 4 নম্বরের দিন লাভ করার জন্য লস করবো এই 3 দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। ভিডিওটা অবশ্যই আপনার নিজের যাতে মনে হয় যে না আমি এই ভিডিও দেখে একটা প্রোডাক্ট বাইরের কাছ থেকে কিনবো বা এই ব্যবসা থেকে কিনবো। আপনি ব্যবসাকে আলাদা চোখে দেখেন আর নিজেকে আলাদা চোখে দেখেন, দুইটাকে একসাথে করবেন না। আপনি ব্যবসাকে কাস্টমারের চোখে দেখবেন। ওই শুধু এই দুইটা জিনিস আমাকে রেডি করে দিলে হবে, বাকিটা আমি দেখে নেব। শুধু একটা ভিডিও আর হচ্ছে আপনার এই একটা অ্যাড ম্যানেজার, যে অ্যাড ম্যানেজারে আপনি সবসময় বুস্টিংটা করবেন। হ্যাঁ, 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 সমস্যা নেই। সমস্যা নেই, আপনি যখন প্রিপেয়ার হয়ে যাবেন শুধু আমাকে গ্রুপের মধ্যে একটা নক করলেই হবে। সাথে সাথে যদি রেসপন্স নাও পান 20 মিনিটের ভিতর আমাদের যে কোনো একজন আপনাকে রেসপন্স করবে। আর ততক্ষণ পর্যন্ত আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনার যে ফেসবুক পেজটা, ওই ফেসবুক পেজটাতে আমি দেখলাম যে আসলে এই নাই, মানে তেমন একটা কন্টেন্ট নাই, রিলেভেন্ট কন্টেন্ট, অর্গানিক কন্টেন্ট নাই। তো আপনি রিলেভেন্ট কন্টেন্ট, তারপর হচ্ছে অর্গানিক অর্গানিক কন্টেন্ট এগুলো দিতে পারেন এখানে। বিষয়টা এরকম না যে শুধু আপনার কন্টেন্ট গুলো এরকম হবে যে আপনি কাস্টমারের কাছে শুধু সেল করতে চান। আপনি কাস্টমারের ভালো চেয়ে কাস্টমারের জন্য একটা ভিডিও তৈরি করতে পারেন, এরকম হতে পারে। তো আপনি নিজে নিজেই একটা ভিডিও করলেন যে আপনি কাস্টমারকে ইয়ে দেখাবেন, ওইটা বুস্টিং এর জন্য না, ওইটা শুধু আপনার পেজের ভারসাম্য ঠিক রাখার জন্য। মানে একটা তো হচ্ছে প্রমোশনের জন্য ভিডিও করবেন, আর এমনি নিজে নিজে কিছু মানে অর্গানিক ভিডিও তৈরি করতে পারেন যেগুলো কাস্টমারদের ভালো চায়, মানে কাস্টমারদের ভালো চাচ্ছেন এরকম কিছু ভিডিও। তারপরে কিছু পোস্টও করতে পারেন যে এই বর্তমানে মার্কেটে এই যে কেমিক্যাল জনিত যে প্রোডাক্ট গুলো এগুলো কেমন প্রবলেম তৈরি করতেছে, তো ভালো প্রোডাক্ট মানুষের ইউজ করা উচিত কেন, কেন কাস্টমারদের এই সমস্ত জিনিস ইউজ করার জন্য সচেতন থাকা উচিত। এই সমস্ত জিনিস দিয়েও আপনি বিভিন্ন পোস্ট লিখতে পারেন, কন্টেন্ট লিখতে পারেন, যেগুলো আপনাকে মানে অর্গানিক কাস্টমার এনে দেবে। কারণ সারা জীবন তো আর বুস্টিং এর উপর নির্ভরশীল থাকবেন না, তাই না? এখানে আবার যে জিনিস হবে যে কাস্টমারদের আপনি সেল করবেন, যারা আপনার কাস্টমার হয়ে যাবে তাদের আবার ডাটা আপনার সফটওয়্যারে স্টোর হবে। তো সফটওয়্যারে যখন ডাটা স্টোর হবে তখন আর আপনার বুস্টিং এর উপর নির্ভরশীল থাকা লাগবে না।
নতুন প্রোডাক্ট আসলে আপনি আপনার কাস্টমারদের সিলেক্ট করে একবারে তাদেরকে একটা এসএমএস পাঠাতে পারবেন যে আপনার নতুন প্রোডাক্ট আসছে, আসলে আইসা নিয়ে যেতে পারেন। বা যদি পছন্দ হয় তাহলে এই নাম্বারে কল দিতে পারেন। এইরকম তখন আপনার নিজস্ব একটা কাস্টমার অডিয়েন্স থাকবে। ফেসবুকের যেরকম থাকে, ফেসবুকের কি আছে, ফেসবুকের আছে ধরেন 10-15 কোটি ইউজার। তো ফেসবুকের যেরকম আছে, ফেসবুক ব্যবসা করতেছে ভালো, তো আপনারও এরকম একটা অডিয়েন্স থাকা লাগবে যে আপনার কাছে প্রায় 2000-3000 কাস্টমার আছে যারা আপনার কাছ থেকে মাল নেয়। এইরকম একটা টার্গেট নিয়ে ব্যবসা করতে হবে। ব্যবসাতে কিন্তু টাকা সম্পদ না, ব্যবসাতে সম্পদ হয়েছে আপনার কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, নো ইস্যু। ঠিক আছে। হ্যাঁ, আপনি যতবার বলবেন ওইবার দেখা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি এখনই দেখা দিই আপনাকে। হ্যাঁ, সমস্যা নেই, সেটাও চলবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।